একটা জাতিকে জিম্মি করে ফেলছে। এটা হচ্ছে কি যে যাত্রীদের জিম্মি যে করছে এটা ঠিক না। এটা কোনোভাবে সমর্থনযোগ্য না। এখন তত্ত্বাবধায়ক তো কত দাবি দাওয়া পূরণ করবে। আমরা যারা শ্রমিক আছি তারা মূলত 8 ঘন্টা ডিউটি করি, ওভার মানে ডিউটি করে, তার বেনিফিট পাইতেছে না, শুধু 8 ঘন্টা বেনিফিট পাইতেছে। বিরাট একটা বিভ্রান্তিকর পরিস্থিতি। হ্যাঁ, আমরা এখানে 10:30 ট্রেনে এখন কয়টায় ছাড়বে সেটার কোনো নিশ্চয়তা নেই, মাত্র বগি লাগাইলো। হ্যাঁ, এখন এটা তো হলো আমাদের সাধারণ জনগণের কষ্ট, এটা তো দেখার আসলে কেউ নাই। সত্যি কথা, গ্রাউন্ডে কিন্তু কেউ নাই। হ্যাঁ, 10:30টার কথা ছিল, এখন মাত্র 12টা বাজতে চললো, কয়টা ছাড়বে কোনো নিশ্চয়তা নাই। তা আমরা অনিশ্চয়তার মধ্যেই আমাদের দিন কাটবে। আসল কথা, এটা জিম্মি তো, এটা তো আপনারা দেখতেছেন, এটা তো পুরো একদম একটা জাতিকে জিম্মি করে ফেলছে। জিম্মি করে দাবি আদায় করা হয়। আমাদের তো সরকার প্রধান বলে দিচ্ছে যে আপনারা আসেন, আমাদের মাধ্যমে আসেন। আগে যদি একটা মাধ্যমে একটা সিস্টেমে যাইতো, কোনো কিছু ফয়সালা না হইতো, তারপরে জনগণকে জিম্মি করতো। এখন হঠাৎ করে যে কোনো পরিস্থিতি জনগণকে জিম্মি করতেছে। এই স্বাধীনতার মর্যাদা তো আমরা সুফল তো আমরা পাচ্ছি না। আমরা শুধু জিম্মি, এই 53 বছরের জিম্মি দশা থেকে আমরা উদ্ধার হইতে পারলাম না। এটাই সবচেয়ে বড় দুঃখ। আমাদের পরবর্তী প্রজন্ম এই জিম্মি দশা থেকে উত্তরণ হবে বলে আমার মনে হয় না। পরীক্ষা দিতে আসছিলাম, এনটিআরসিতে ভাইভা ছিল, সেখানে আমাদের টিকিট কাটা ছিল। অনেকেরই কালকের হচ্ছে যে ট্রেনের টিকিট কাটা ছিল, কিন্তু অনেকে হচ্ছে যে মানে যাওয়ার টিকিট কেটে নিয়েছিল কিন্তু যাইতে পায়নি। সেক্ষেত্রে বাসে বাধ্যতামূলক জরুরি কাজ, আজকে কাজ ছিল রাজশাহীতে, জরুরিভাবে চলে গেছে। সেক্ষেত্রে বাসের টিকিট অনেক নিয়েছে। এক্ষেত্রে আমরা অনেক হচ্ছে যাত্রী হচ্ছে অনেক ভোগান্তিতে পড়ছি। এটা হচ্ছে যে একটা অমানবিক ভাবে আমাদেরকে হয়রানির মুখে সম্মুখীন হতে হয়েছে। এখন আমি হচ্ছে যে আজকে আমার দেড়টায় টিকিট ছিল, আলহামদুলিল্লাহ আমি সকালে যখন শুনলাম যে ট্রেন চলবে, তখন আমি খুব স্বস্তি পেলাম যে না, আমি হচ্ছে ট্রেনে যেতে পারবো। আর আমার হচ্ছে এমনিতে বাস ভালো লাগে না, বাসে যেতে আমার হচ্ছে যে যেতে অস্বস্তিকর ভাব লাগে। এই তো, এটা হচ্ছে কি যে যাত্রীদের জিম্মি যে করছে এটা ঠিক না। যাত্রীদের উপর এটা হচ্ছে যে জিম্মি করে গেছে, এটা মোটেই ঠিক হয়নি। এই তো, এটা কোনোভাবে সমর্থনযোগ্য না। এখন এরা বিগত সরকারের আমলে এই সমস্ত সকল সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। এখন তত্ত্বাবধায়ক তো কত দাবি দাওয়া পূরণ করবে। এটা তো আসলে মনে করেন ওনাদের জন্য টাফ। দেশের অর্থনৈতিক যে পরিস্থিতি, এই পরিস্থিতি তো ওনাদের দ্বারা তো এটা সম্ভব নয়। তো নির্বাচিত সরকার আসছে, তখন যদি তারা মনে করেন যে এই দাবি দাওয়াগুলা করে, তখন হয়তো সরকার মনে করেন আলোচনা করে মনে করেন একটা সিদ্ধান্ত দেখতে পারে, কিন্তু তত্ত্বাবধায়ক দ্বারা তো এটা সম্ভব নয়। আপাতত বর্তমান যে রানিং স্টাফদের যে কর্মসূচি ছিল আপাতত স্থগিত, মানে প্রত্যাহার করার ভিত্তিতে এখন ট্রেন রীতিমতো চলতেছে। কোথা থেকে আসলে? আমি শ্রীপুর থেকে আসছি। এটা মূলত ব্রিটিশ আমল থেকে রানিং স্টাফদের যে ছিল, এটা মূলত কিছুদিন আগে থেকে এটা বাতিল করা হয়েছিল। বাতিল করা আমার মতে যে রানিং স্টাফরা আমরা যারা শ্রমিক আছি তারা মূলত 8 ঘন্টা ডিউটি করি, তারা ওভারলোড হিসেবে মানে ট্রেনের রানিং স্টাফ তারা ওভার মানে ডিউটি করে, তার বেনিফিট পাইতেছে না, শুধু 8 ঘন্টা বেনিফিট পাইতেছে। দেখা যায় একজন ড্রাইভার গার্ড টিটি যাই বলে না কেন, তারা মূলত 16 ঘন্টা 17 ঘন্টা ডিউটি করে যায়, কিন্তু তারা মূলত 8 ঘন্টা বেনিফিট পাইতেছে। তার জন্য তাদের যে আন্দোলনটা আর কি। কিন্তু তারা যেহেতু প্রত্যাহার করে নিয়েছে, এটা মূলত দেখা যাক কি করে অর্থ মন্ত্রণালয়, আমাদের রেল মন্ত্রণালয়, এই ভিত্তিতে আর কি দেখা যাচ্ছে কি করা যায়।